আসসালামু আলাইকুম। কী অবস্থা সকলের? তো আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও এখন অনেক ভালো আছি। কারণ হচ্ছে বিগত একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমাদের এই যে লেয়ার মুরগিটা এইটা অনেকটা অসুস্থ ছিল মুরগিটা। ঠিক আছে? মুরগিটা অসুস্থ থাকার কারণে আমাদের মন মানসিকতা অনেকটা খারাপ হয়ে যায়। এখন আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর আছে। আসলে যারা মুরগি লালন পালন করেন, মুরগি বলতে কি যে কোনো জিনিস লালন পালন করেন সেইটা যদি একটু অসুস্থ হয়ে যায় তাহলে কতটা খারাপ লাগে একমাত্র তারাই বলতে পারে। ঠিক আছে? তারাই জানে যে কতটা খারাপ লাগে। তো আলহামদুলিল্লাহ এই মুরগিটা একদিনের মাথায় কিন্তু ঠিক হয়ে যায়। আর কেন এই ধরনের সমস্যা হয়, কেন এই ধরনের সমস্যায় পড়তে হয়, সেই বিষয়টা কিন্তু আপনাদের সাথে আজকে একটু শেয়ার করব। কারণটা হচ্ছে যে আমরা যেমনটা এই সমস্যায় পড়ছি, আপনাদের যেন এই ধরনের সমস্যায় না পড়তে হয়। কারণ রেগুলার আমার ভিডিও আপনারা দেখেন সকলেই, যদি একটুও হয় আশা করি উপকৃত হবেন আপনারা। ঠিক আছে? দেখেন মাশাআল্লাহ এখন কিন্তু ওরা খেলাধুলা করতেছে রাতের বেলা, তারপরে দৌড়াদৌড়ি করতেছে, অনেক সুন্দর হয়ে গেছে আল্লাহর রহমতে। তো এইটার মূল কারণ কী ছিল যে এই ধরনের অসুস্থ বা ঝিমঝিম ভাব? দেখা যাচ্ছে আমাদের কিছু মুরগিও কিন্তু মারা গেছে। হ্যাঁ, এইটার মূল কারণটা হচ্ছিল আমাদের ম্যানেজমেন্টের কিছু ভুল ছিল। প্রাথমিক অবস্থায় আমরা ঘরটা তোলার পরেই অতটা কমপ্লিট করতে পারি না, তারপরেও কিন্তু ঘরে মুরগিটা তুলে ফেলি। তো ফার্স্ট টাইম কি হয়, যেই দিন আমরা এই ঘরে মুরগিটা তুলছি, ঠিক আছে, সেই দিন হচ্ছে আপনার আসরের পর থেকে প্রচণ্ডভাবে বৃষ্টি এবং বাতাস সাথে। হ্যাঁ, বৃষ্টি বাতাস হইলেও সমস্যা হতো না। যেই ব্যাপারটা হয়েছিল আমাদের এইখানটায় কিন্তু তখনও টোটালি, এখন তো এই যে নেট দেখতে পারতেছেন, এইখানে কিন্তু কোনো জাল দেওয়া ছিল না। ঠিক আছে? আর বুঝেন ফাঁকা জায়গা, এরকম ধুধু ফাঁকা করে ফাঁকা জায়গাটা, এই জায়গায় কিন্তু প্রচুর আপনার বাতাস। হ্যাঁ, আমরা এই পাশে, আমি আমার বড় ভাই, আমরা এই পাশে ঘুমাইছিলাম এইখানে। আমি তো বলতে পারেন যে বারবার মানে দোয়া ইউনুস পড়তেছিলাম। আকাশে প্রচণ্ড মেঘ বাতাস। হ্যাঁ, তো হয়েছে কি, এই প্রথম দিনই যখন এই রকমের বাতাস লাগছে ওর গায়ে, ঠিক আছে, এই মুরগির গায়ে যখন প্রথম দিনই বাতাস লাগছে তখনই ওদের একটা ঠান্ডার সমস্যা হয়ে গেছে। আর এই যে পর্দা দেখতে পাচ্ছেন, পর্দা হিসেবে আমরা এইটা দিছিলাম, একদম পাতলা যে পলি, সেইটা কিন্তু আমরা এখানে ব্যবহার করছিলাম। তো এইটা না থাকার কারণে, এই জাল না থাকার কারণে, এই পলিথিন মনে করেন একদম মনে হচ্ছিল যে ভিতরে চলে আসছে। হ্যাঁ, চলেও আসছে অনেকটা, এইখান থেকে ভিতরের দিক চলে আসছে এবং প্রচণ্ড দমকা হাওয়া এদের কিন্তু শরীরে লাগছে এবং বিদ্যুৎ নাই। তাহলে কল্পনা করেন কতটা মানে দুর্ভিক্ষের ভিতর এরা ছিল। মানে কোনো বিদ্যুৎ নাই, তারপরে এমন অবস্থা আকাশের এবং বাতাস সাথে সাথে, আর ছোটো বাচ্চা জড়ো হয়ে যাচ্ছিল বারবার। পরবর্তীতে কিছুই আর কি করার নাই, করার ছিল না। যদি আমরা এইখানে আমাদের মতো ভুল আপনারা কেউ করবেন না। ঘর করার পরে সুন্দরভাবে আপনারা এই যে পাশে জাল দিবেন, মানে যত ব্যবস্থা আছে সবগুলো গ্রহণ করবেন। এইখানে জাল, তারপরে দ্বিতীয় স্টেপ যেইটা এই আমরা পর্দা, কালকে ইনশাল্লাহ পর্দা লাগাবো, আমরা আপনাদের দেখাবো সময় হলে। এইখানে পর্দা যদি থাকতো তাহলে কিন্তু এই বাতাসের কোনো প্রবলেম হতো না। হ্যাঁ, সেকেন্ড টাইম যেইটা হয়েছে, আমরা এইখানে আপনার টোটালি 1550 পিস বাচ্চা এইখানে তুলছি এই ঘরে। তো এইখানে যখন ব্রোডিং করছি আপনার 3-4 দিন পরেই কিন্তু এইটা সরাই এই জালের উপর দেওয়ার উচিত ছিল, কিন্তু দিতে পারি নাই। আপনার ময়লা যে লিটারটা, এইটা ওদেরকে অনেকটা মানে এই অসুস্থ করতে সাহায্য করছে ওদেরকে। হ্যাঁ, মানে অসুস্থ হয়ে গেছে, এই লিটারের গন্ধটা ওদের নাক থেকে যায় এবং খাবার দাবার ছেড়ে দেয়। তারপরে দেখা যাচ্ছে যে আপনার কলিজায় ইনফেকশন হয়। আমরা একটা ভিডিওতে আপনাদের দেখাইছি, অনেকে দেখছেন ভিডিওটা। ওইখানে আমরা যখন দুইটা মুরগি কাটছি, দুইটা মুরগি কাটার পরে বুঝতে পারছি যে এদের এই আপনার কলিজা ইনফেকশন হয়েছে। এই রিলেটেড ঔষধ দেওয়ার পরে আলহামদুলিল্লাহ একদিনের মাথায় যে আমাদের মুরগি মারা যাওয়া কমে গেছে এবং সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এই সকল ভুলগুলো কখনোই আসলে করা যাবে না, ম্যানেজমেন্ট ঠিক করতে হবে। তারপরে হচ্ছে মুরগিগুলো
তুলতে হবে। তবে আমাদের এইখানে একটা আমরা ধারণা করি যে 1 থেকে 1.5 মাস পরে হচ্ছে আমরা এই বাচ্চাগুলো আগে পেয়ে থাকতাম, হ্যাঁ? যে দেখা যাচ্ছে যে আমরা যখন অর্ডার দিতাম তার 1 থেকে 1.5 মাস পরে বাচ্চা হাতে পাতাম। তো আমাদের কিন্তু হিউজ পরিমাণ সময় পেয়েই যেতাম। তা এর ভিতরে আমরা এই পর্দা বলেন, নেট বলেন সব কিছু এভরিথিং আমরা কিন্তু জোগাড় করে রাখতে পারতাম। কিন্তু আমরা যখনই অর্ডার দিচ্ছি তার 3 থেকে 4 দিনের মাথায় অর্ডারটা অ্যাকসেপ্ট হয় এবং বলে যে আপনারা বাচ্চা পাবেন কালকে 10টা বা 11টা এই রকমের, হ্যাঁ? তো আমরা কি করব, বাচ্চা যেহেতু অর্ডার হয়েছে এবং খামারে আসবে, সেহেতু হুটহাট করে যেভাবে যা পারি ওইভাবে করছি, ঠিক আছে? এই ধরনের ভুল আপনারা অবশ্যই করবেন না। আরেকটা বিষয়, এই যে হচ্ছে আমরা অর্ধেক করে ছাড়ছি আমাদের খামারে, এই যে হচ্ছে অর্ধেক, ঠিক আছে? দেখেন আরেক পাশে আমি নিয়ে যাই, একটা রুম ফাঁকা, এই যে এখনও অনেক কাজ বাকি আছে। এই যে দেখেন এটা কিন্তু অনেক ফাজিল, এই যে অনেক কাজ বাকি থাকা সত্ত্বেও এই যে আমরা আরেক রুমে চলে যাচ্ছি আরেক পাশে। এই যে আলহামদুলিল্লাহ দেখেন এই পাশের মুরগিগুলো আগে থেকেই বেশি ভালো ছিল, কারণ এদেরকে একদিন আগে আমরা এই রুমটারে পরিবর্তন করাই, হ্যাঁ? এই নোংরার মধ্যে ওরা ছিল না। দেখেন এই তো এইটাই ছিল আজকে মূলত। আমি যেইটা বিশেষ করে আপনাদের সাথে মানে বলতে চাই সেটা হচ্ছে আপনারা ম্যানেজমেন্ট অবশ্যই ঠিক করবেন, হ্যাঁ? তারপরে খামারে মুরগিটা তুলবেন। আর দেখেন এটা কিন্তু পটে কিন্তু খাবার নাই, তো না দেওয়ার একমাত্র কারণ কি জানেন? দেখেন এইখানেও নেই।